ঢাকার রাজপথ কি কখনো স্রেফ পিচ ঢালার রাস্তা ছিল, নাকি এটি ইতিহাসের এক নির্মম ক্যানভাস, যেখানে প্রতি মুহূর্তে নতুন করে আঁকা হয় অশ্রু আর বিশ্বাসঘাতকতার আলপনা? শুক্রবার ৬ ফেব্রুয়ারি দিনটি হওয়ার কথা ছিল প্রার্থনার প্রশান্তির, কিন্তু সৃষ্টিকর্তার চিত্রনাট্যে হয়তো অন্য কিছুই লেখা ছিল। দুপুরের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগেই রাজধানীর বাতাস ভারী হয়ে উঠল বারুদের গন্ধে, সাইরনের শব্দে আর আহজারিতে। তবে আজকের দিনটি শুরু হয়েছিল একটি বিশেষ ব্যানারকে কেন্দ্র করে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসমুদ্রে হঠাৎ ভেসে উঠল একটি ব্যানার, জাস্টিস ফর হাদি। দূর থেকে দেখলে মনে হতো এটি কেবল একটি দাবি, কিন্তু যারা সময়ের নারী নক্ষত্র বোঝেন তাদের কাছে এটি ছিল ঝড়ের পূর্বাভাস। সেই পূর্বাভাস যে এতটা দ্রুত, এতটা নির্মমভাবে বাস্তব রূপ নেবে তা হয়তো কেউ কল্পনা করেনি। বিকেল গড়াতেই দৃশ্যপট বদলে গেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা চেয়েছিলেন তাদের প্রাণের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে। তাদের দাবি কোনো আকাশকুসুম কল্পনা ছিল না, তারা চেয়েছিলেন শহীদ ওসমান হাদির হত্যার বিচার, চেয়েছিলেন জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সুষ্ঠু তদন্ত। কিন্তু রাষ্ট্রের অদৃশ্য দেয়ালে তাদের পথ আগলে দাঁড়ালো। পুলিশি ব্যারিকেড, জল কামানার টিয়ার গ্যাসের ধোঁয়ায় ঝাপসা হয়ে গেল শাহবাগের আকাশ। আর সেই ধোঁয়ার আড়ালেই ঘটে গেল এক নাটকীয় ঘটনা, যা স্বাধীন বাংলাদেশের বুকে আবারও বড় এক প্রশ্নচিহ্ন এঁকে দিল। খবর এলো গুলিবিদ্ধ হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক, ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এটি কোনো এলোমেলো গুলিবর্ষণ ছিল না ভিড় ছত্রভঙ্গ করার কোনো রুটিন প্রক্রিয়া, বরং মনে হচ্ছিল বন্দুকের নলটি খুঁজে ফিরছিল নির্দিষ্ট কাউকে। জাবেরকে লক্ষ্য করে চালানো হয়েছিল সেই গুলি। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পিচ ঢালা পথে লুটিয়ে পড়লেন জাবের, আর তার শরীরে রক্ত দিয়ে ভিজে গেল আন্দোলনের মাটি। কিন্তু জাবের একা নন, সেই বর্বরচিত হামলার শিকার হলেন ডাকসুর ফাতেমা তাসনিম জুমা, ডাকসুর শান্তা আক্তার এবং রাকসুর GS সালাউদ্দিন আম্মার। চোখের সামনে ভেসে ওঠা দৃশ্যগুলো যেন কোনো সভ্য সমাজের প্রতিচ্ছবি নয়। অভিযোগ উঠেছে পুলিশ এবং সাদা পোশাকধারী কিছু ব্যক্তি অতর্কিত এই হামলা চালিয়েছে। তাদের আক্রমণের ধরন বলে দিচ্ছে এটি কেবল ছত্রভঙ্গ করার চেষ্টা নয়, বরং এটি ছিল একটি টার্গেট কিলিং মিশন। কেন এই ধরনের আক্রোশ? জাবেরের অপরাধী বা কি ছিল? তিনি তো কোনো জ্বালাও পোড়াও করেননি, হাতে তুলে নেননি কোনো অস্ত্র। তার একমাত্র অপরাধ ছিল তিনি চেয়েছিলেন ওসমান তার বিচার, চেয়েছিলেন একটি সুষ্ঠু নির্বাচন। হাদির হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও বিচারের বাণী যখন নিবৃত্তে কাঁদছিল, তখন জাবেররা ধৈর্য ধরেছিলেন। কিন্তু সেই ধৈর্যের প্রতিদান হিসেবে রাষ্ট্র তাকে উপহার দিল বুলেট। শহীদ ওসমান হাদির জানাজার কথা মনে পড়ছে। সেই বিশাল জনসমুদ্রে আব্দুল্লাহ আল জাবেরের দরাজ কণ্ঠের বক্তব্য সেদিন হাজারো তরুণের হৃদয়ে কম্পন জাগিয়েছিল। মানুষ সেদিন দেখিয়েছিল হাদি চলে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন এক যোগ্য উত্তরসূরি। আর ঠিক সেই মুহূর্তে হয়তো আটকে উঠেছিল তারা, যারা এই দেশকে ভিন্ন দেশি আধিপত্যবাদের শিকড় গেড়ে রাখতে চেয়েছেন, যারা ভেবেছিলেন এক হাত করলেই পথ পরিষ্কার হয়ে যাবে। তারা দেখলো চোখের সামনে আরো এক হাদি দাঁড়িয়ে গেছে ইস্পাত কঠিন দৃঢ়ের মতো। তাই আজকের এই গুলি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত এক নীল নকশার বাস্তবায়ন। লজ্জার ঘৃণার মাথা নত হয়ে আসছে যখন শোনা যায় ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা এবং জাকসুর নেতা শান্তাকে পুলিশ বুট দিয়ে মারিয়েছে, টেনে হিচড়ে নিয়ে গেছে। ভাবা যায় ডক্টর ইউনূস সাহেবের পুলিশ বাহিনী এটা কি করছে? এদের অপরাধী বা কি ছিল? এরা কি দেশদ্রোহী? এরা চেয়েছিল জাতিসংঘের মাধ্যমে বিচার, চেয়েছিল খুনি হানিফ ফয়সালকে ভারত থেকে ফিরিয়ে আনা হোক। এই যৌক্তিক দাবির জন্য কেন রাস্তায় মেয়েদের হেনস্থা করা হলো? কেন পুলিশ নারীদের সাথে এমন আচরণ করলেন যা কেবল দখলদার বাহিনীর সাথেই মানানসই? বিশ্লেষকদের মতে এটি আসলে তাদের মনোবল ভাঙার চেষ্টা। কিন্তু তারা জানেন না বুটের আঘাতে শরীর থেতলে যায়, কিন্তু চেতনাকে পিষে ফেলা যায় না। GS সালাউদ্দিন আম্মারও আজ হাসপাতালে কাতরাচ্ছেন। অর্থাৎ টার্গেট কেবল জাবের ছিল না, টার্গেট ছিল সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা। প্রশ্ন উঠছে জাবেরের ভুলটা কোথায় ছিল? সে তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেয়েছিল। তবে আজ জাবেরের ওপর কাদের নির্দেশে? কারা ওসমান হাদির বিচার চায় না? উত্তরটা হয়তো খুব জটিল নয়। খুনি হানিফ ফয়সাল এখন ভারতে পালিয়ে আছে, তাকে সেখানে প্রোটেকশন দিচ্ছে কারা? আর দেশের কারা সেই ফয়সালকে বাঁচানোর জন্য চেষ্টা করছে? এই কানেকশনটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। দেশের কিছু রাজনৈতিক দল এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা ভিনদেশি এজেন্টরা একজোট হয়েছে। তারা দেখছেন ইনকলাব মঞ্চ যদি জাতিসংঘের তদন্ত দাবি করে এবং সেই দাবি যদি বাস্তবায়িত হয়, তবে তাদের প্রভুদের মুখোশ খুলে যাবে। ফয়সালকে ফিরিয়ে দিতে ভারত বাধ্য হবে। আর সেটাকে ঠেকাতে আজকের এই বর্বরতা। আন্দোলনকারীরা দাবি করছে খুবই সাধারণ, ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার আগে শুধু একটা চিঠি লিখুক জাতিসংঘ বরাবর, বলুক আমরা ওসমান হাদি হত্যার আন্তর্জাতিক তদন্ত চাই। জুলাই গণহত্যার তদন্ত যেভাবে জাতিসংঘ করেছে
ঠিক সেইভাবেই হোক, কারণ জাতিসংঘ চাপ ছাড়া ভারত ফয়সালকে কখনোই ফেরত দেবে না। কিন্তু কেন ডক্টর ইউনূস সেই চিঠি লিখলেন না? কার অদৃশ্য সূত্র টানে তিনি চুপ হয়ে আছেন? সরকার কি তবে ভারতীয় চাপের কাছে নতি স্বীকার করছেন? জাবের তো সরকারের পতন চায়নি, তারা চেয়েছিল শুধু বিচার। শুধু জাবের নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের GH সালাউদ্দিন আম্মার সহ শতাধিক ছাত্র নেতাই আহত। এর মানেই বাকি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিতভাবে ছাত্রদের নেতৃত্বকে পঙ্গু করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র। তারা জানেন এই ছাত্ররাই তাদের আসল বাধা। ফয়সাল ভারতে পালিয়ে আছে, তাকে ফেরাতে হলে আন্তর্জাতিক চাপ বা জাতিসংঘের ইন্টারভেনশন দরকার। ইনকিলাব মঞ্চ ঠিক এই জায়গাতেই হাত দিয়েছে, আর এটাতেই তাদের বুক জ্বালা ধরেছে। তারা চায় না ফয়সাল বাংলাদেশে আসুক এবং তাদের গোপন তথ্য ফাঁস করুক। ইনকিলাব মঞ্চ কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়, এটি একটি চেতনা। জাবের জুমা শান্তা এরা কোনো ক্ষমতার লোভে রাস্তায় নামেনি, এরা নেমেছে 24-এর স্পিরিট বা বিপ্লবের চেতনা রক্ষায়। আর এই নিঃস্বার্থ দেশপ্রেমী দুর্নীতিবাজ ও দালালদের ভয়ের মূল কারণ। জাবের কি তবে বৃথা যাবে? সোশ্যাল মিডিয়া আজ ফুঁসছে, জনগণ রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। ইতিহাস সাক্ষী আন্দোলন দমানো যায় না, এটা জুলাই মাসে প্রমাণ হয়েছে। আজকের এই হামলার আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছে মাত্র। জাবের এখন যন্ত্রণায় কাতরাচ্ছে। তোমাখা কাপড় আমাদের প্রশ্ন করছে, দেশ কি আমরা দালালের হাতেই তুলে দেব? শান্তা এবং জুমার চোখের পানি আমাদের বিবেককে প্রশ্ন করছে। বন্ধুর সম্মান কি এই রাষ্ট্রে নেই? এই হামলার বিচার হতেই হবে। জাবেরের উপর হামলাকারীদের এবং হুকুমদাতাদের 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করতে হবে, এমন আলটিমেটাম এখন বাতাসে ভাসছে। ডক্টর ইউনূসকে অবিলম্বে জাতিসংঘের কাছে চিঠি পাঠাতে হবে। ফয়সালকে দেশে ফিরিয়ে দিতে হবে। শান্তিপূর্ণ মিছিলে গুলি, বন্দের পেটে লাথি, বুট দিয়ে পিষে ফেলা, এই আচরণ স্বাধীন দেশের পুলিশের হাতে হতে পারে না। আজ সবার মুখে একটাই কথা, হাসিনার আমলে সেই পুলিশ আবারও কি তবে সক্রিয়? জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম পুলিশ রিফর্ম হয়েছে, পুলিশ বদলেছে, কিন্তু আজ ঘটনা প্রমাণ করছে ইউনিফর্ম বদলালেও ভেতরের দানব বদলায়নি। এরা কারা? এরা কি আসলেই প্রজাতন্ত্রের কর্মচারী, নাকি পুলিশ বাহিনীতে খাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর? এরা এতদিন চুপ ছিল, খাপটি মেরেছিল, আজ জাবেরের ওপর চালিয়ে জানান দিচ্ছে তারা এখনো জেগে আছে, এখনো সক্রিয়। তারা সরকারকে বিব্রত করতে চায়, বিপ্লবীদের শেষ করে দিতে চায়। আজকের এই হামলার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ফ্যাসিবাদদের রিহার্সাল। সরকার বা পুলিশ হয়তো বলবে ছাত্ররা হামলা করেছিল তাই পুলিশ গুলি চালিয়েছে, কিন্তু এটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইনকিলাব মঞ্চের ভাইদের শুধু স্লোগান দিচ্ছিল, ওসমান হাদি বিচারের দাবি নিয়ে তারা হাঁটছিলেন। কোনো ভাঙচুর ছিল না, কোনো ইট পাটকেল ছিল না। তবুও কেন গুলি হলো? কেন এই বর্বরতা? এর মানে পুলিশ আগে থেকেই নির্দেশনা পেয়েছিলেন যে আজ করতে হবে। পুলিশের এই সদস্যরা আজ রেড লাইন ক্রস করে গেছে। একজন নারীর গায়ে হাত তোলা, তাকে আবার রাস্তায় ফেলে বুট দিয়ে মারানো, এটা কোনো সভ্য দেশের পুলিশের কাজ হতে পারে না। এই প্যাটার্নই বলে দিচ্ছে অপারেটর একই, শুধু সময়টা ভিন্ন। এই টানাপোড়েনের মধ্যে একাধিক নেতাকর্মীদের আহত হওয়ার খবর, হাসপাতাল আর জনমনে নানা দানা বাঁধছে সন্দেহের। সামনে কি হচ্ছে? আজকে এই ঘটনার পর রাজপথের প্রতিটি বাঁক এখন আর শুধু রাস্তার বাঁক নয়, দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার বাঁকেও। একদিকে জাস্টিস ফর হাদি লেখা, অন্যদিকে সময়ের ভেতরে ভেসে থাকা চাপা সতর্কতা, যেন বলছে প্রশ্নগুলো জমে আছে, উত্তরগুলো এখনো আসেনি। এবং যতক্ষণ না পর্যন্ত উত্তরগুলো আসছে, ততক্ষণ এই রাজপথ শান্ত হবে না। তো যখন ঝরছে তখন সেই দাগ শুকোনোর আগেই বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় এই আগুনের লেলিহানের শিখা কোথায় গিয়ে থামবে কেউ জানে না।